স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সুদানের ঘটনা, গত কয়েকদিন থেকে ঘটতেছে। আরএসএফ একটা গোষ্ঠী, যেটা সুদানের বেসামরিক একটা গোষ্ঠী, তাদেরকে মদদ দিচ্ছে হচ্ছে দুবাই। মদদ দেওয়ার পর তারা এমনভাবে নির্যাতন করতেছে, একটা হসপিটালে গত দুদিন 450 মানুষ তাদেরকে একদম মেরে ফেলছে, হসপিটালকে ধ্বংস করে দিছে। যারা মহিলা ছিল তাদেরকে গণধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, যেখানে যাকে পাচ্ছে বাড়িতে ঢুকে ঢুকে তাদেরকে গুলি করে হত্যা করতেছে। ছোট বাচ্চা বড় বয়স্ক কিছুই মানতেছে না। আর এই আরএসএফ হচ্ছে কে মদদ দিচ্ছে? দুবাই, ইউআই। একদম চিন্তা করেন, একটা মুসলিম রাষ্ট্রের মুসলিম মানুষ নিজের দেশের মানুষকে কিভাবে মারতেছে। মানে হিংস্র জানোয়ারের থেকে বেশি এরা খারাপ। আমি কয়েকটা ভিডিও দেখলাম, আমার চোখে পানি চলে আসছে যে এরা এত নৃশংস কিভাবে মানুষ হইতে পারে, কিভাবে পসিবল এটা। আর এটা শুধুমাত্র করতেছে দুবাই, কারণ এই আরএসএফ এই গোষ্ঠীকে শুধুমাত্র স্বর্ণ ক্রয় করে, কারণ সুদানে একটা আল ফাইস একটা জায়গা আছে, ওখানে প্রচুর পরিমাণে স্বর্ণ মজুদ আছে ওই জায়গাতে, ওই গ্রামে। ওই গ্রামটা তাদের দখলে নেওয়ার পরে তারা এই ধ্বংসযজ্ঞ চালাইতেছে। দুবাইয়ের শুধু নিজস্ব স্বার্থের জন্য এই মানে জঘন্য কাজটা করতেছে। চিন্তা করেন, এতদিন ইসরায়েলের আমরা বলছি ইসরায়েল এরকম কিছু, এখন কাকে বলবো? যারা রক্ষকই যখন ভক্ষক, তাদের মধ্যে দুই দুই গোষ্ঠীর মধ্যে একটা দাঙ্গা লাগায় দিয়া এক গোষ্ঠীকে মদত দিয়ে তারা নিজের মানুষকে কিভাবে মারতেছে। ভাই সত্যি এগুলো দেখলে চোখের পানি আপনার মানে অটো পড়ে যাবে। ছোট বাচ্চা বড় মহিলা পুরুষ, একজনকে দেখলাম মারার পর তার পেটের ভুঁড়ি টেনে টেনে বের করতেছে। ভয়াবহতার শেষ নেই এর। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।